শুভ সন্ধ্যা এভরিবডি। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সানপুর গ্রামে, একদম মানে ভারত গ্যাস একটা গ্রাম, এবং এখানে বিশাল বড় একটা মাঠ। এটা তো পুরোটা বাংলাদেশের না, বাড়িটা গেলে আমরা ইন্ডিয়ার। খুব সুন্দর এখানকার, খুব সুন্দর পরিবেশ। একেবারে আপনার গ্রামের যে স্বাদ, যে তৃপ্তি আপনার এখানে আসলে পাবেন। মুকুন্দপুরটা যে কারণে আমার ভালো লাগে, এই যে গাছ, এখানে প্রচন্ড গরমের পর আপনার শীতল ছায়া পাওয়া যাবে। খুব সুন্দর এখানকার পরিবেশ। আর আপনার এই মাঠটার ঠিক একটু নামাতে অনেকগুলা কমলা আছে, কমলা বাগান আছে। নিচে আপনার এই মাটির নিচে, হ্যাঁ ঠিক আছে, এই মাটির নিচে আপনার আছে কমলা বাগান। কমলা বাগানে পড়ে আপনার ভারত সীমান্ত। আর যেহেতু এখন সীমান্ত উত্তেজনা আছে, নিচে নামাটা মানে একটু ঝুঁকিপূর্ণ মনে করি, কারণ মানে ওরা যেভাবে ফাউল করে, আর ওনারা যেভাবে ফাউল করে, আমাকে তো বাসি ফু দিতেই হবে। তো মানে যে ব্যক্তি ফাউল করে তার সাথে খেলবই না, যে ব্যক্তি ফাউল করে তার সাথে আমি খেলবই না। আর এই যে আশরাফুল, আমি যখন এই মাদ্রাসাতে প্রথম আপনার অ্যাপয়েন্টেড হই, আমি আউলিয়া বাজার এলাকাতে, ওটা ও আমাদের সেকেন্ড ব্যাচ। আরও আপনার পড়াশোনা করেছে আমারই মতো, ইংলিশে অনার্স এবং মাস্টার্স করা। আর বিশাল বড় একটা মাঠ। আপনাদেরকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছে, আর আমার সাথে মানে সব সঙ্গ দিচ্ছে। আচ্ছা বল, একটু সামনে আসো। জন্ডানের কবিতার ধরন আর তার কথার ধরন একই রকম। এর জন্য আমার স্টুডেন্ট কালে তখন তার নাম দিয়েছিলাম জন। আছে আমার সেভ করা, কিন্তু জন দিয়েই দেখো মোবাইলে। জন্ডানের কবিতা অনুসরণ করে তার নামটা দিয়েছিলাম আপনাদের। আর এই গ্রামটা ঘুরে দেখানোর জন্য আসছি। এই দেখেন আপনি কত সুন্দর মাটির ঘর, এই এখানকার ঐতিহ্য মাটির ঘর। আর কি সুন্দর করে কাঁঠাল ধরে রাখছে দেখেন, কেউ ধরবে না। এখানকার মানুষ অনেক ভালো, অনেক ভালো। দেখেন একটা মানে কাঁঠালগুলো এত সুন্দর করে ধরছে, যেন কোনো মা তার সন্তানকে মানে কোলে নিয়ে রাখছে। এখানকার প্রাকৃতিক নৈশ্বর্য স্বর্গ। মানে আমি বারবারই একটা কথা বলি, এই যে বিজয়নগর উপজেলার এই যে পাহাড়পুর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়ার কাশ্মীর, ব্রাহ্মণবাড়িয়ার ভূস্বর্গ, এতে কোনো সন্দেহ নাই। এখানকার ছায়ানিবিড় পল্লী, মানুষের মন মানসিকতা অসাধারণ, অসাধারণ। এদিক দিয়ে এটা কি জলপাই গাছ না? হ্যাঁ হ্যাঁ, এটা 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 জলপাই গাছ না? এটা জলপাই গাছ। এখানে আপনার ফল মানে আপনি ফলের শেষ হই না। আপনার এই ধরেন লিচু শেষ হইব, আম শেষ হইতেছে, লিচু শেষ হইতেছে, কাঁঠাল, কাঁঠালের পরে আবার শুরু হয়ে যাবে জলপাই, জলপাইয়ের পরে আবার শুরু হয়ে যাবে লটকন, এরপরে পেয়ারা, এরপরে আপনার এই যে কমলা এবং কুল বরই। ওসাম এলাকা, ওসাম। এই খোদা তাআলার কাছে অনেক শুকরিয়া, এত সুন্দর মানে অপরূপ সুন্দর যে মানে আমাদের এই বাংলাদেশটাকে গড়েছেন। আর বিশেষ করে এই এলাকার মানুষ, তাদের মানে এখানকার যেন এত সুন্দর দৃশ্য,
যেন সৃষ্টিকর্তা তার নিজের নিপুণ হাতে এখানকার ছবি, মানে কোথায় কি লাগবে, আপনার কোথায় কি লাগবে, এটা সৃষ্টিকর্তা নিজেই মানে এটা যেন হাতে গড়িয়েছেন। তাতে দেখেন এই কত সারি সারি গাছ, কোথায় পাবেন, কোথায় পাওয়া যাবো, অসম্ভব, কোথায় পাবেন না। তুমি তুমি এজ ইউর উইশ। তো সুন্দর এনভায়রনমেন্ট। হয়তো এই এলাকাটা একদম আমাকে ছাড়তেই হবে, এই এলাকাটা মিস করব, অনেক মিস করব। এখানকার সৌন্দর্য, পাখির ডাক, কোকিলের ডাক। আপনাদেরকে একটা পেয়ারা বাগানের দিকে নিয়ে যাচ্ছি, হয়তো বিকালে আপনার সামান্য বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার ফলে এখানকার যে গাছপালা অথবা এই যে সবুজ ঘাস খুব ফ্রেশ, মানে তরতাজা দেখাচ্ছে। পেয়ারা বাগান পর্যন্ত যায় নাকি? পেয়ারা বাগানের নাম তো মনে হয় ইন্ডিয়া নাকি, হাঁটু পড়ে না? আপনি দেখেন ওই মাথার উপর দিয়া বিমানটা আইবুনি, এই যে ভারতীয় বিমান মাথার উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। আপনার হইলো এখানকার পেয়ারা বাগান, এখানকার একটা মানে পেয়ারার নাম অনুসারে এখানকার নাম, মানে মানে একটা পেয়ারার নামই হয়েছে মুকুন্দপুরি পেয়ারা, জানো নেই? হ্যাঁ, একটা পেয়ারার নাম যে মুকুন্দপুরি আছে, এই পেয়ারার নাম ওই এলাকার নামকরণ মুকুন্দপুরি। এখানকার প্রচুর পরিমাণে এই মুকুন্দপুরি পেয়ারা জন্মাইতো। হ্যাঁ হ্যাঁ, মানে লিচুতে ভালো প্রাইস পাচ্ছে আর কি। বেশি দিন ঠিক না। যাকে 10 ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ শান্তি বর্ষিত হোক। আর আমি আবারও বলছি, বর্তমান সরকার রাষ্ট্র ভালো চালাচ্ছে নিঃসন্দেহে। তো আদারে বাজারে আপনারা ফাউল করেন না, আর আপনারা ফাউল করলে কিন্তু আমি বাসি ফু দিতে রেডি। আর আমি বাসি ফু দিলে মনে কষ্ট নিয়েন না, আমি না মানে পুরো বাংলাদেশের মানুষের বাসি ফু মারবো। হাজারে বাজারে কেউ ফাউল করেন না, আর ফাউল যদি করেন তো দেশের মানুষ কি করবে, বাসি ফু দিবে। সবাইকে ধন্যবাদ।